ওয়েলকাম ফ্রেন্ডস। 2020 সালের মাধ্যমিকের খাতা দেখাকে কেন্দ্র করে এবারে কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং সেগুলি যথেষ্ট কিন্তু সমস্যার সৃষ্টি করছে পরীক্ষকদের মধ্যে। যেমন একটা বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখছেন বা অনেকেই বলছেন যে মাধ্যমিকের খাতা দেখবো না ঘর কাটবো। এটা এটা এইটা সব থেকে বড় একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা একটু দেখবো অ্যাকচুয়ালি কি কি সমস্যা এবারে হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে খাতা দেখার সময় এবারে কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে 3টে ইনস্টলমেন্ট ছিল এবারে 2টো করা হয়েছে এবং সময়টাও গতবারের তুলনায় 3-4 দিন বা 5 দিন সাবজেক্ট ওয়াইজ কিন্তু কমানো হয়েছে। সময়টা যে কমানো হলো সেই সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু খাতার সংখ্যাটা কমানো হলো না। খাতা দেখার সংখ্যা সেই অ্যাভারেজ 150টার আশপাশ কিন্তু রয়েই গেছে, যেটা আগের বছরেও ছিল। পাশাপাশি খাতা দেখার যে পদ্ধতি তাতে কিন্তু বেশ কিছু পরিবর্তনের জন্য অ্যাকচুয়ালি পদ্ধতিটা বেশ জটিল আকার ধারণ করেছে। তার সাথে আবার একটা অতিরিক্ত জিনিস যোগ করা হলো যে নম্বর কাটলে তার কারণ লিখতে হবে। আমি যাচ্ছি সেই জায়গাটায়, এবং ভুল বানানেও পুরো নম্বর দিতে হবে। এখন এই ভুল বানানের পুরো নম্বর দিতে হবে, এটা নিয়ে অলরেডি বিভিন্ন পেপারে লেখা শুরু হয়েছে বা সোশ্যাল মিডিয়াতেও আপনারা লিখছেন। দেখুন, সায়েন্সের সাবজেক্টে কিন্তু বানান ভুল হলে নম্বর কাটার খুব একটা রীতি নেই, সেটাকে ইগনোর করা হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ বা সোশ্যাল সায়েন্স যেগুলো আছে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বানান ভুলটা একটা কিন্তু ব্যাকরণের অংশ। তো সেই জায়গাটা একটা সমস্যা হচ্ছে। অনেকেই এটাকে নিয়ে রীতিমতো একটা সোশ্যাল মিডিয়া ট্রোল আরম্ভ হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে, যে এই ধরনের বানান ভুল হলেও নম্বর দিতে হবে একটা বিষয়। পাশাপাশি নম্বর কাটার কারণ, এবার যেগুলো এখন সব সাবজেক্টেই পার্ট মার্কিং রয়েছে এবং যেখানে 1 নম্বর করে পার্ট মার্কিং থাকে সেখানে 1 নম্বরটা কাটা হলে কি জন্য কাটা হলো সেটা কিন্তু গাইডলাইনেই স্পষ্ট নির্দেশ করা আছে। এত সত্ত্বেও আবার লিখতে বলা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো যে ক্ষেত্রে নম্বরটা 3, কোনো পার্ট মার্কিং নেই, সেখানে 3-এর মধ্যে যদি 2 দেওয়া হয় সেখানে কারণটা উল্লেখ করা দরকার। অনেকে অলরেডি কারণটা লিখেও দেন, বিদ্যালয়ের খাতা দেখার সময়ও কিন্তু কারণ লিখে দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। তো এবং যেটা সামনে যে তথ্যটা বা যে বক্তব্যটা রাখা হচ্ছে এটার জন্য, যে অতীতে বহু কোর্ট কেস হয়েছে, খাতা কোর্টে যাওয়ার পর বোঝা যাচ্ছে না যে কি কারণে এক্সামিনার নম্বর কম দিয়েছেন, তার জন্যই নাকি এই নিয়ম চালু করা হয়েছে। আর একটা যে বক্তব্য, খাতা দেখার যে পদ্ধতি, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গিয়েছে, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে খাতা দেখবো না ঘর কাটবো। তো প্রত্যেকটি কেজিংয়ের মেন সামনের পাতায় যে কেজিং করতে হয়, প্রত্যেকটি প্রশ্নে আবার সাব কেজিং করতে হচ্ছে। এবং আমি যে ছবিটা ডান দিকে দিয়েছি এটা অ্যাকচুয়ালি আজকে আমি ফেসবুক থেকে কালেক্ট করলাম, এবং সত্যি এটা ভাববার বিষয় যে একজন রীতিমতো স্ট্যাম্প তৈরি করে ফেলেছেন যে ওই সাব কেজিংটা স্ট্যাম্প দিয়ে দেবেন। কারণ এতগুলো করে ঘর কাটা, একটা প্রশ্নই 14, 15, 16, 17টা করে প্রশ্ন রয়েছে একটা কোশ্চেনের আন্ডারে। এবার দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট হয়তো সেই কোশ্চেনটার একটা কি দুটো অ্যান্সার করেছে, কিন্তু এক্সামিনারকে 17টাই বা 18টা যতগুলো কোশ্চেন রয়েছে সব কটা লিখে তাকে ওখানে বক্সের মধ্যে লিখতে হচ্ছে সে কোনটা কি নম্বর পেয়েছে, কোনটা এক্সেস, কোনটা রিপিট, এই সমস্ত বিষয় এখানে রয়েছে। তো যাই হোক, যার মাথা থেকে এটা বেরিয়েছে স্ট্যাম্প বার করে একটা ছাপ দিয়ে দেওয়ার ব্যাপার, এটা অবশ্যই একটা সম্মান, তাকে সত্যি স্যালুট জানাতে হয়। এটা অনেকটা সময় কম লাগবে। তবে এক্ষেত্রে বেশ কিছু সমস্যাও হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখা যায় এত কনজাস্টেড ভাবে লেখে যে এত বড় ঘর কাটার কিন্তু জায়গা পাওয়া যায় না, এবং এটা মার্জিনের মধ্যে তো কুলবে না। প্রশ্নের উত্তর যেখানে শেষ হচ্ছে সেখানে লিখতে বলা হচ্ছে, এমনটাই তথ্য সামনে আসছে। তো অনেক ক্ষেত্রে খাতাতে স্পেস থাকে না যে ওটাকে লেখবার মতো। তো এই জায়গাটা মধ্যশিক্ষা পর্ষদের একটু আগে থেকে ভাবা উচিত ছিল। যদি এরকম কোনো নিয়ম করতেই হতো, তার জন্য খাতার যে ডিজাইন সেটাকে চেঞ্জ করার দরকার ছিল, বা প্রসেসটা যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী করলে আমার মনে হয় পরীক্ষকদের অন্তত সুবিধা হতো। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সমস্ত পরীক্ষকরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে যত্নবান হয়ে আন্তরিকভাবে খাতা দেখতেন, তারাও কিন্তু এই পদ্ধতিটায় যথেষ্ট বিরক্ত বোধ করছেন। এবং এই বিরক্ত ভাব নিয়ে কতটা ভালো করে খাতা দেখা সম্ভব
এই প্রশ্নটাই কিন্তু আমি ছুঁড়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে। এবং মধ্যশিক্ষা পর্ষদের এই বিষয়টা কিন্তু ভাবার দরকার। হতে পারে কিছু পরীক্ষক নিশ্চয়ই আছেন যে পার্ট মার্কিং বা কেজিংয়ে তোলার ব্যাপারে ভুল করতেন। এবার সেই বিষয়টাকে সামনে রাখার জন্য যদি সামগ্রিকভাবে এরকম একটা সিস্টেম চেঞ্জ করা হয়, তাতে করে কিন্তু অনেকেই এই বিষয়টা সমস্যার মধ্যে পড়ছেন এবং আননেসেসারি খাতা দেখার সময়টা যথেষ্ট বেশি লাগছে। হয়রাজ খাতা দেখার সময়টাও কমিয়ে দেওয়া হলো। তাহলে এই যে দুটো বিষয়, পাশাপাশি শুধু মাধ্যমিকের খাতাই নয়, আরও অনেকের উচ্চ মাধ্যমিকের খাতা রয়েছে বা অন্যান্য কাজও রয়েছে। তো এই জায়গায় মধ্যশিক্ষা পর্ষদের অবশ্যই এটা ভাবা দরকার যে এই পদ্ধতি যদি আগামী বছরও রাখতে হয়, তার জন্য অবশ্যই পূর্ব পরিকল্পনা এবং বিজ্ঞানসম্মতভাবে জিনিসটা আনা উচিত। এবং এখনো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এটা করা উচিত যে খাতা দেখার সময়টা একটু বাড়ানো, যদি এই সমস্ত বিষয়গুলো করতে হয়, বা যদি নয়, এগুলো তো করতে হচ্ছেই, তো সেই জায়গায় সময়টা একটু বাড়ানো দরকার। এখনো মধ্যশিক্ষা পর্ষদ চাইলে একটা অর্ডারের বলে সেটা কিন্তু করতে পারেন। আপনাদেরকে অনুরোধ, একটু ভিডিওটা শেয়ার করুন যাতে করে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ হয় এই বিষয়গুলির প্রতি। পাশাপাশি আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনারাও আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন যে কিভাবে কি করলে এই জিনিসটা আরো ভালো হতো, আগামী দিনে কিভাবে করলে আরো ভালো হবে, সব দিকটা রক্ষা হবে। এই অনুরোধ আপনাদেরকে রেখে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবদার রেখে, আপনাদের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।